এই ব্রিজটার আমি আবারও ভিডিও করলাম, কারণ যাওয়ার সময় তো আমি করেছি, আবার আমরা ফের এখন ব্যাকে আসছি, কারণ আমরা শিলিগুড়ির এই পাশ থেকে ব্যাকে চলে আসলাম, কারণ ওই সাইডে প্রচণ্ড মেঘ এবং পাহাড়ে বৃষ্টি হয়েছে। আমরা যেছিলাম গ্যাংটকে লাচিং অথবা 0 পয়েন্ট এই সাইডে যেছিলাম আমি একে বরফ দেখানোর জন্যে, কিন্তু যতটুকু শুনলাম রাস্তার অবস্থা খুবই খারাপ। আর মেন হচ্ছে আমি তো কাজের লোক, সেই হিসাবে 2-3 দিন বসে থাকা সম্ভব নয়, তাই আমরা শিলিগুড়ি থেকে আমি আবার ব্যাক করলাম। আমি বাড়ি থেকে বেরিয়েছি সকাল 8টা, 8:30টার সময়, শিলিগুড়ি পৌঁছেছি 4টির একটু আগে, মানে 4টের দিকে, এখন বাজে 5টা। মানে আমি শিলিগুড়িতে মোটে 1 মিনিট ছিলাম, তারপরে আমি আবার ব্যাক করেছি। তার মানে আমি আবার 1 ঘন্টায় আবার ইসলামপুর, না এটা মনে হয় কিষানগঞ্জ, আমি আবার ব্যাকে চলে আসলাম কিষানগঞ্জে। কেননা যেহেতু যাবো না, অতদেরকে লাভ নেই। আমি মোটামুটি আজ 12টার ভিতরে আমি আবার বাড়ি চলে যেতে পারবো। তার মানে সকাল 8টার সময় এইছি, 8:30টার সময় বাড়ি থেকে বেরিয়েছি, শিলিগুড়ি এইছি, আবার আজ 10-11টার মধ্যে আবার বাড়ি। তার মানে দেখো একদিনে 900 কিলোমিটার রাস্তা আমার রান হয়ে গেল আজকেই। তাহলে বোঝো 12-14 ঘন্টা, 14 ঘন্টায় 900 কিলোমিটার রাস্তা। দেখো তোমাদের ভাই তাহলে গাড়ি কী হারে চলেছে, বোঝো তোমাদের ভাই কোথায় কোথায় যায় একবার দেখো। তো আফসোস এবছরে বরফে যাওয়া হলো না, আমার এই বড় মেয়েকে নিয়ে যেছিলাম, যাওয়া হলো না। আর কি বলবো, কিছু বলার নেই। তো যাই হোক, যাওয়া যাক বাড়িতে।